ডাক্তার বলছে বাংলাদেশে কোনো চিকিৎসা অনেক টাকা লাগবে। আমার বাবার এত টাকা নাই। আপনারা যে যা পারেন তে একটু সাহায্য করেন। আমরা অনেক গরিব। দেখেন আমার হার্ট সারাদিন এভাবে লাফাইতাছে। আপনারা আমারে বাঁচান। দর্শক, এই যে এই ছেলেটি দেখেন জন্মগত হার্ট বাহিরে। ভিডিওটি আপনার কাছে যাওয়া মাত্র একটি শেয়ার দিবেন। দেখেন এরকম রুগী আমরা অনেক অসহায় মানুষদের নিয়ে কাজ করি। এরকম রুগী আমি কখনো দেখি নাই বাংলাদেশে। যে কিছুদিন আগে ওর বাবা শ্যামলী হাসপাতাল থেকে নিয়ে আসছে, বলছে যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো আপনাদেরকে বলবো ভাই, বাইরে চিকিৎসা করা অনেক টাকার প্রয়োজন। এই পরিবারটা এতই দরিদ্র, উনি একটা ভাড়া গাড়ি চালা, ঠিক আছে, তাদের পক্ষে সম্ভব না। আপনারা কিছু টাকা দিয়ে হেল্প করছেন, অনেক টাকার প্রয়োজন ভাই। মূলত ডাক্তার কি বলে দিছে আপনার ছেলেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। এদিক ডাক্তার তাকায়। বলছে হুম আপনার হলো হুম আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, অনেক মেডিকেলেই যাওয়া আসা করতেছি। হুম ছেলেটা এবার এই মাসে ২ বারই মেডিকেলে ভর্তি ছিল। হুম ডাক্তার বলছে যে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ, হুম। যদি পারেন দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য। আর এমনি নিলে টেস্ট ওষুধ লিখতেই চায় না ডাক্তার। ওর এটা দেখেই গবেষণা করে, ভিডিও করে বেশি। হুম। এখানে রিস্ক মনে করতেছে তারা। যে আমাদের কাছে সম্ভব না আরকি। এরকম কথা বলতেছে আরকি। তো যদি আপনারা জানেন এরকম রোগী, ওর যদি এখানে একটা টিউমারও থাকতো কোনো সমস্যা ছিল না। একটা হার্ট কিন্তু শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখেন সারাদিন এভাবে লাফায়। তোমার কি ব্যথা করে? হয় এটার ভিতরে ব্যথা করে আমার। তখন কান্না করো? হ বলো, এই যে দেশবাসীর কাছে বলো, প্রবাসী ভাইদের কাছে একটু সাহায্য চাও। প্রবাসী ভাই আপনারা আমার একটু সাহায্য করেন। তো কি বলবে এই ছেলে, দেখেন এখনো বর্তমানে অসুস্থ। তার সামনে আমি এমনিতেই একটু কথা বলি জুড়ে, তো তার সামনে আমার কথা বলতে সমস্যা হতেছে, বিবেকের মধ্যে বাধা দিচ্ছে। কারণ এরকম রুগী আমি কখনো দেখি নাই। আমি টিউমার রুগী দেখছি, ক্যান্সার রুগী দেখছি, কিন্তু হার্ট বাহিরে রুগী এমন রুগী দেখি নাই। তো আমি দয়া করে বলবো আজকের ভিডিওটা বাংলাদেশের সবার মোবাইলে মোবাইলে যাতে ঘুরে। আপনারা জানেন ওর আগে অনেকগুলি ভিডিও দেখছেন, কিন্তু তেমন পরিমাণে সাহায্য পায় নাই। কত টাকা লাগবে আপনার মোট টোটাল? ডাক্তার বলছে আপনার যে অনেক টাকাই লাগবে ব্যয়বহুল খরচ দেশের বাইরে নিলে। আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার কত টাকা লাগবে? উনি বলছে যে ২০ লক্ষ টাকার উপরে লাগবে আরকি। ওর তো যাওয়া থাকা হ্যাঁ, অপারেশন হ্যাঁ, করা, এটা তো হ্যাঁ, একটা হ্যাঁ, রিস্ক, ঝুঁকিপূর্ণ অপারেশন ঝুঁকিপূর্ণ। নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা জানেন 20 লক্ষ টাকা এই পরিবারের অবস্থা যদি আমরা দেখাতে চাই, আপনি কি করেন, কি পেশা কি আপনার? পেশা আমি একজন গাড়ি চালক। আমি ভাড়া গাড়ি হ্যাঁ, চালক, ভাড়া অন্যের গাড়ি গাড়ি চালক। চালক। হ্যাঁ, হ্যাঁ, রেন্টি কার চালাই আরকি। আচ্ছা। আচ্ছা, আমার সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। দেখেন আমার ঘরবাড়ি ভাঙাচোরা। তো আমরা যদি ওনাদের ভাই একটু একটু ক্যামেরাটার দিকে ঘুরান, এই যে দেখেন এইটা হলো ওনার ঘর। এই যে এই পাশে দেখতেছেন যে এটা হলো ওনার ঘর, থাকার ঘর। আর ভাড়া গাড়ি চালা, আপনার জানেন একটা প্রাইভেট কার, অন্য মানুষের একটা প্রাইভেট কার ভাড়া চালা 15 থেকে 20 হাজার টাকা, এর বেশি বা 22 হাজার টাকা বেতন, এর বেশি জীবনে পাইবো না। তো দয়া করে বলবো আজকের এই ভিডিওটি এই যে এরকম একটা মাসুম বাচ্চার দিকে তাকায় সর্বোচ্চ পরিমাণে ভাই ভাইরাল করবেন। আমি চাই এই পরিবারের টাকা দিয়ে আপনার বন্যা বাসায় দিবেন, ঠিক আছে? আপনার সবাই মিললে, আমি বলবো না আপনি 1 লাখ 2 লাখ টাকা অনুদান দেন, আপনার 10 টাকা থাকলে 10 টাকাই দেন। সবাই মিলে যদি দেয়, তিল থেকে তাল সৃষ্টি হবে। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না, সর্বোচ্চ পরিমাণে ভাইরাল করে ছড়িয়ে দিবেন, এই ছেলের পাশে দাঁড়াবেন।